আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ধারাবাহিক চতুর্থ নম্বর ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাসের মধ্যে তৃতীয় নম্বর ক্লাসের 2টা পার্ট ছিল, মোট 4বার ক্লাস হয়েছে। তো আমরা এটা চতুর্থ নম্বর ক্লাসটা করতেছি। আজকে আমরা ডাটা লেয়ার সম্পর্কে ধারণা নিব। গতকালকে আমরা শিখছিলাম ডাটা লেয়ার কীভাবে অন করতে হয়। আমরা যদি একটু গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, এখানে আমরা চলে গেলাম। এই জিনিসটা হচ্ছে আমাদের মাধ্যম। এই জিনিসটা কি মাধ্যম? কিসের মাধ্যম? এটাই দিয়ে আমরা পিক্সেলকে ওয়েবসাইটের সাথে কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। ঠিক আছে, তো তো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। গতকালকে আমরা যে কাজটা করছিলাম এটা হচ্ছে ইনস্টল পিক্সেল উইথ উইথ আ ওয়েবসাইট থ্রট গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এখন ই কমার্সের মধ্যে 4-5টা জিনিস আমাদের ইম্পর্টেন্ট থাকে: ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট, পারচেস। ঠিক আছে ভাই, এখন আমরা একটা প্রোডাক্ট যদি আমরা ভিউ করি এইভাবে, অথবা আমি এখান থেকে গেলাম গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, এটা আমাদের দরকার নাই, এটাও দরকার নাই, এখান থেকে গেলাম প্রিভিউতে গেলাম, যাওয়ার পরে কানেক্ট দিলাম, দিয়ে কানেকশনটা হচ্ছে এখানে কি বলছে বলেন তো? হ্যাঁ, এখানে নিচে কি লেখা আছে? ফায়ার্ড। কি লেখা আছে? ফায়ার্ড মানে ফায়ার্ড ওয়ান টাইম, মানে একবার এটা কি হয়েছে, ফায়ার হয়েছে, মানে এটা একবার কাজ হয়েছে। কথাটা বুঝছেন ভাই? মানে এটা বুঝাইলো যে আপনার ওয়েবসাইটটা পিক্সেলটা কি হয়েছে, একবার কানেকশন হয়ে গেছে। বুঝাইতে পারছি? এখন আসেন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আমরা ভিউ করব। আমরা প্রোডাক্টটা একটা ভিউ করলাম। ভিউ করার পরে গতকালকে আমি বলছিলাম এই প্রোডাক্টের নেম থাকে, পরে আপনার কারেন্সি থাকে, একটা প্রাইস থাকে, এরপরে কোয়ান্টিটি থাকে, এনিথিং, অনেক কিছু থাকে, তাই না? তো অনেক কিছু যেহেতু থাকে, তো এগুলো আমাদের প্রত্যেকটাই আমরা কি করা দরকার, জানা দরকার, তাই না? এই যে এটা হচ্ছে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম। এটা কি করছি বলেন তো? ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম। একটা কন্টেন্ট আমরা ভিউ করলাম অথবা একটা আইটেম কি করছি, আমরা ভিউ করছি। বুঝছেন? দেখেন আমাদের ব্যাক সাইডে অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারেও আমাদের ভিউ আইটেম নামে একটা জিনিস আসছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কোন কারণে আসছে? ওই যে ডাটা লেয়ারটা অন করার কারণে এরকম আসছে। ঠিক আছে, এখন আমরা ডাটা লেয়ারে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের কি কি নিতে হবে বলেন তো? আইটেম নেমটা নিতে হবে। নেমটা জানার জন্য নেমটা আমাদেরকে সেট আপ করে দিতে হবে, যাতে আমরা প্রোডাক্টের নেমটা কি করতে পারি, জানতে পারি। কথাটা বুঝতে পারছেন? এখন আসেন এই জায়গার মধ্যে আমাদের একটা জিনিস বুঝতে হয়। এগুলো ওই যে ওয়েব ডেভেলপার যারা আছেন ওনারা খুব ভালো বোঝেন, আর আমরাও বুঝি না এরকম না, আমরাও বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করে কপি করলাম, কপি করে
একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে রাখলাম, এটা বোঝার জন্য। এগুলো আপনার করতে হবে না, আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা, একটা এটারে এটা মনে করেন ই কমার্স আছে, তাই না? ই কমার্স আছে, আসেনি? এটা একটা অবজেক্ট আছে, হ্যাঁ। এটার নামটা কি? অবজেক্ট। অবজেক্টের বাংলা কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা। তো এটার আন্ডারে, ই কমার্সের আন্ডারে কি বোঝাচ্ছে? এখান থেকে যা আছে সব কিছু আছে, তাই না? এটার আন্ডারে আমরা যে আরবি লেখেন অথবা বাংলা লেখেন, প্রত্যেকটার একটা কি থাকে ভাই, যে মনে করেন প্রথম অক্ষরটাই দেয়া প্রথম থেকে শুরু করে, এরপরে লেখাটা পর থেকে শুরু করে না? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি নি? মানে লেখার সিস্টেমটা কি বলেন? লেখা কি এভাবে লেখে, নাকি প্রথম অক্ষর, প্রথম যে বাক্যটা এটা পরের থেকে লেখে অথবা আগের থেকে লেখে, তাই না? পরের থেকে লেখে, সরি, পরের থেকে লেখে, তাই না? প্যারাগ্রাফ যদি লেখে, এরপরে প্রত্যেকটা এইভাবে সমান থাকে, প্রত্যেকটা কি থাকে? সমান থাকে। দেখেন এই জিনিসটা, ই কমার্সটা একটু আগে লেখছে, তাই না? বোঝা গেল এটার আন্ডারে এই তিনোটা সমান পজিশনে আছে। এই তিনোটা কি আছে? সমান, কথা কন না, সমান কি আছে? পজিশনে আছে। কিন্তু কোনটার আন্ডারে আছে? এই তিনোটা কোনটার আন্ডারে আছে বলেন? আন্ডারে। কারণ এই তিনোটা কি একদম সমানে আছে, মানে এই তিনোটার মান কি? সমান আছে, বুঝছেন? এখন বলেন তো দেখি, আইটেম আইডিয়াটা এটা কি এটার সমানে আছে? না। তাইলে বুঝা গেল আইটেম আইডিটা কোনটার আন্ডারে আছে? রাইট, রাইট, থ্যাংক ইউ, বুঝে আসছে। তে আইটেমস এর আন্ডারে আছে কি? আইটেম আইডিটা, আইডিটা। আর আইটেমসটা কার আন্ডারে আছে? রাইট, রাইট। আমরা কি এই কথা বলতে পারবো যে আইটেমসটা ভ্যালুর আন্ডারে আছে? এই কথা বলতে পারবো? কখনো না, কারণ সমান তো সমান, রাইট। এখন আমরা যদি একটা জিনিস দেখেন, এখানে আমি ই কমার্সটারে যদি আমি এখানে কপি করি, কপি করলাম, এখানে পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, তাই না? কোনটা নিয়ে আসছি ভাই? ই কমার্স। এখন যদি আমি কারেন্সি নিতে চাই, ডাইরেক্ট কি করবো? ডট কারেন্সি দিয়ে দিব। কি দিয়ে দিব? ডট কারেন্সি দিব। বুঝে আসছে? হ্যাঁ। এখন যদি আমি ভ্যালু নিতে চাই, কি দিব? ই কমার্স ডট ডাইরেক্ট ডট কি দিব? কথা কন না, ভ্যালু দিব, ডট। হ্যাঁ, কারণ এটার মান কি? সমান, আর এটা একবারে পরবর্তীতে আছে, এর মাঝখানে কি কোনো বাধা বিপত্তি নাই। ভ্যালু যা দিলাম, বুঝতে পারতেছেন? এখন আমি মনে করেন আইটেম নেম, অর্থাৎ প্রোডাক্টের নেম। আইটেম নেম মানে কি? এখন আমি এটা নিতে হলে কি কি নিতে হবে প্রথমে বলেন তো? না, প্রথম প্রথম কি নিতে হবে? ই কমার্স নিতে হবে, বুঝছেন? এরপরে কি নিতে হবে? আইটেমস, রাইট। এরপরে কি নিতে হবে? ডট দিয়া আইটেম নেম অথবা। আচ্ছা, এখন যদি আমি প্রাইস নিতে চাই তাহলে কি করব? প্রাইস নিব, প্রাইস দিব। এখন আমি যদি মনে হয় আইটেম ক্যাটাগরি নিতে চাই, তাহলে ডট দিয়ে কি দিব? মানে কোনো ঝামেলা নাই, এগুলোর মান কি? সব সমান। বুঝতে পারছেন? বিষয়টা সহজ না কঠিন? সহজ। এখন একটা রুলস আছে। রুলসটা কি? মানে যখন একটা এর ভিতরে কোনো থাকে, এটার নাম হচ্ছে এরে। আমরা যদিও কি জানি, এটা এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই না? সেকেন্ড ব্র্যাকেট এটা, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই তো? কিন্তু যখন একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট এরকম কোনো এরকম কোনো কিছু থাকে,
তখন এগুলোর মাঝখানে একটা জিরো দিতে হয়, এগুলোর মাঝখানে একটা কি দিতে হয়, জিরো দিতে হয়। এটা হচ্ছে তাদের একটা রুলস, মানে ওই কোডিং এর একটা রুলস। কথা বুঝছেন? যে তুমি যদি এই এর ভিতর থেকে কোনো কিছু নিতে চাও তাহলে কি দিতে হবে, একটা জিরো দিতে হবে। তাহলে আমরা কি দিব, ডট জিরো ডট। এখন দিয়া এখন কি লিখবো, অথবা আইটেম ক্যাটাগরি যেটা মন চাই এটা নিতে পারবো। এই যে আইটেম নেম নিলাম, এরপরে কি নিব, প্রাইস নিব। এরপরে মনে করেন এই যে প্রাইস নিলাম, প্রাইস নিলাম, এরপরে কি নিব, ক্যাটাগরি নিলাম। ঠিক আছে, যেটা মন চায় আমরা এটা নিতে পারবো, সবই নেওয়া যাবে। আমি 2-4টা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কথা কি বুঝাইতে পারতেছি আমি? এই জিনিসটা কিন্তু খুবই কঠিন, আপনি আবার ভুলে যাবেন গা, এটা বারবার দেখতে হবে। হ্যাঁ, তাইলে একটা একটা ডাটা লেয়ার যদি থাকে তাহলে এখান থেকে আমরা কোনো কিছু বের করা সম্ভব আমাদের জন্য, সম্ভব। এখন আমরা এদিকে আসি একটু। এখন আপনি আমারে বুঝাই দেন তো দেখি, এখান থেকে আইটেম লিস্ট আছে, যদি আমি দেখেন, আমি যদি প্রোডাক্ট টাইপটা নিতে চাই তাহলে কি কিভাবে নিব বলেন তো? ভুল ভুল হয় নাই। হ্যাঁ, এরপরে এরপরে এটা এর ভিতরে আছে, এটার নামটা কি, এরে 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 এর ভিতরে আছে। হ্যাঁ, এই জন্য একটা কি দিতে হবে, জিরো দিতে হবে। আর বাকি যে আমরা ই কমার্স ডট কারেন্সি এগুলোর ভিতরে জিরো কেন দিতে হয় না, এরও নাই, এটা এটাকে কি কিসের ভিতরে নাই, এর ভিতরে নাই। আর এখন প্রশ্ন হলো যে ভাই এর ভিতরে কেন জিরো দিতে হয়, বলে এটা হচ্ছে পিএইচপি অথবা কোডিংস এর একটা কি রুলস, যে তুমি যদি এভাবে নিতে চাও এভাবেই তোমার কাজ করতে হবে, এটা আমাদের হাতে কিচ্ছু নাই। বুঝতে পারছেন? এখন মনে করেন আমি এটা নিতে চাই, এসকিউ কিভাবে নিতে নিতে হবে বলেন তো? হুম হুম দেখেন, ভালো করে দেখেন, ই কমার্স দেয়া, ডট দেয়া, হ্যাঁ, আপনারা হুম সোজা আমরা এসকিউতে চলে যাব, কারণ এগুলো উপরে যেগুলো আছে এগুলো আমাদের একটাও দরকার নেই, এগুলো সব মান কি সমান। কথাটা বুঝছেন ভাই? জিরো দিতে হবে, রাইট। এতটুকু কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা আমাদের আইটেম নেম অর্থাৎ প্রোডাক্টের নেম, প্রাইস, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি সব পেয়ে গেছি না, এগুলো পাইছি নি? এখন আমাদের এগুলো কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো, আমরা যাব ভেরিয়েবলস, এই যে এখানে একটা ট্যাগ ট্রিগার্স ভেরিয়েবলস, কয়টা অপশন আছে এখানে, তিনটা। এখানে পাঁচটা আছে, ঠিক আছে। প্রথম আছে ওভারভিউ, ওভারভিউতে মনে করেন এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সবকিছু এখানে ওভারভিউতে দেখাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে টেক্সট, এরপরে ট্রিগার্স, ভেরিয়েবল, ফোল্ডার্স, টেমপ্লেটস। বুঝতে পারছেন? আচ্ছা, এর মধ্য থেকে আমাদের তিনটা খুব ইম্পর্টেন্ট, যে তিনটার মাধ্যমে আমরা কোনো কাজ করতে গেলে এই তিনটা আমাদের খুব প্রয়োজন লাগে। কোনটা কোনটা, টেক্সট, ট্রিগার্স আর ভেরিয়েবলস। এই তিনটা আমাদের কি বেশি প্রয়োজন, গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো আমাদের লাগে কিন্তু এত বেশি লাগে না, এই তিনটাই দিয়ে আমরা সব কিছু করি। আচ্ছা, এখন প্রশ্ন হল যে ভাই টেক্সটটা কোন কাজে লাগে, ট্রিগার্স কোন কাজে লাগে, ভেরিয়েবলসটা কোন কাজে লাগে। আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, আমরা কি চাচ্ছি বলেন তো, এই প্রোডাক্টের এই প্রোডাক্টের কি নিতে চাচ্ছি, নামটা নিতে চাচ্ছি, তাই না? এই প্রোডাক্টটা, আমরা কি করতে চাচ্ছি, বলে প্রোডাক্টটা যখন ভিউ হয় তখন এই প্রোডাক্টটাকে আমরা কি ট্র্যাক করতে চাচ্ছি, এই প্রোডাক্টটারে কি করতে চাচ্ছি, আমরা ট্র্যাক করতে করতে চাচ্ছি। তাহলে বোঝা গেল এটা প্রোডাক্ট ভিউ হবে, তাই না? কথাটা বুঝছেন?
হ্যাঁ, তখন এটা কি করতে হবে, এই প্রোডাক্টটারে কি করে আমরা ভিউ যখন হবে তখনই যাতে আমাদের কি সিগন্যাল দেয় যে তোমার একটা ভিউ হচ্ছে। কখন এটা, যখন কেউ এই প্রোডাক্টটা কি করবে, ভিউ করবে। কখন হবে এটা, যখন ভিউ হলে। তাহলে যখন আর তখন, যখন আর তখনের উত্তর যেটা, এটা হলো ট্রিগার্স। যখন আর তখনের উত্তর যেটা হবে এটা কি, ট্রিগার্স। আর টেক্সটটা হচ্ছে আপনি কোন জায়গাতে পাঠাইতে চান। এটা কি ফেসবুকে পাঠাইবেন, নাকি এটা ইনস্টাগ্রামে পাঠাইবেন, নাকি অন্যান্য আদার সোশ্যাল মিডিয়া গুগল অ্যানালাইটিক্স করে পাঠাবেন। এগুলো অন্যান্য নাম আছে, অনেক কিছুতে পাঠানো যায়। তো এইগুলোতে আমরা টেক্সের কাজ করব। আর ট্রিগার্স মানে কি বলেন তো, উত্তরে মানে আমরা যখন এই প্রোডাক্টটা কেউ ভিউ করবে তখন কি হবে, আমাদের এটা ট্র্যাক হবে। কথা বুঝে দিতে পারছি। আরেকটা আরেকটা জিনিস শুনেন, বন্দুক চিনেন না ভাই, বন্দুক, তার একটা কি আছে, ট্রিগার্স আছে। ওই যে আঙ্গুল দেয়া, আঙ্গুল দেয়া যখন এটা টান দেয় তখন গিয়ে তার ফায়ার হয়। কথা ঠিক আছে কিনা। তাহলে আমরা ট্রিগার্স মানে হলো যখন তখন, মানে আমরা কখন এই জিনিসটা আমরা চাচ্ছি, যখন কেউ এই একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট কি করবে, ভিউ করবে, তখনই যাতে আমাদের ইনফরমেশনটা কোথায় পাঠায়, ফেসবুক পিক্সেলের মধ্যে পাঠাইয়ে দেয়। কথাটা বুঝছেন। এখন যখন তখন, এখন এইগুলো দিয়ে পাঠাবে, প্রোডাক্ট ভিউ দিয়ে পাঠাবে, প্রোডাক্টটা দিয়ে ভিউ করছে এটাতে পাঠাবে, এটার সাথে আনুষঙ্গিক বিষয়গুলো যদি আমরা পাঠাইতে চাই, যেমন প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কারেন্সি, প্রাইস, এরপরে কোয়ান্টিটি, এগুলো যদি আমরা পাঠাইতে চাই, আনুষঙ্গিক বিষয়, এগুলো কিসের মাধ্যমে পাঠাইতে হয়, ভেরিয়েবলসের মাধ্যমে পাঠাইতে হয়। এগুলো কিসের মাধ্যমে পাঠাইতে হয়, ভেরিয়েবলস। ঠিক, আর কোন কাজে লাগে, উত্তরে। অর্থাৎ যখন আমার এই প্রোডাক্ট কেউ ভিউ করবে, অথবা যখন কেউ অ্যাবাউট এর মধ্যে ক্লিক করবে, অথবা যখন কেউ কন্ট্যাক্টে ক্লিক করবে, তখনই এটা ফায়ার হবে। কথাটা বুঝছেন। তখন এইটা আমরা কিসের মধ্যে সেট আপ করবো, ট্রিগার্স এর মধ্যে। আর ভেরিয়েবলস মানে কি, যখন তখন, অর্থাৎ কোনো জিনিস যখন আমরা পাঠাবো, এর সাথে আনুষঙ্গিক বিষয় যদি আমরা কোনো কিছু পাঠাইতে চাই, এগুলো কিসের মাধ্যমে পাঠাইতে হয়, ভেরিয়েবলসের মাধ্যমে। আপনি শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, ঠিক আছে, আপনার শ্বশুর বাড়ি যাওয়ার সময় আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন আপনি লিচু কিনলেন, আম কিনলেন, ফল কিনলেন, এগুলোরে কি বলবে ভাই, এগুলোরে কি বলবে, ভেরিয়েবলস। এগুলোরে কি বলবে, ভেরিয়েবলস। আপনি কিন্তু মূল টার্গেট কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়। কথাটা বুঝছেন। এখন আমরা ভেরিয়েবলস থেকে শুরু করি, নিউতে যাই, নিউতে যাওয়ার পর এখানে একটা ক্লিক করব। এখন এখানে অনেক অপশন আছে, ইভেন্ট আইডি আছে, এসটিটিপি রেফারার আছে, ইউআরএল আছে, ফার্স্ট পার্টি কুকি আছে, কাস্টম জাভাস্ক্রিপ্ট আছে, ডাটা লেয়ার ভেরিয়েবল আছে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আছে, অটো ইভেন্ট ভেরিয়েবল আছে, ডোমেইন এলিমেন্ট আছে, এলিমেন্ট ভিজিবিলিটি আছে, কনস্ট্যান্ট আছে, কাস্টম ইভেন্ট আছে, এভরিথিং, অনেক কিছু আছে, তাই না। এখন আমাদের প্রত্যেকটাই কাজে লাগবে ধাপে ধাপে। এখন একটা কাজ দেখাচ্ছি, যেমন মনে করেন আমরা যে ইনফরমেশনগুলো নিচ্ছি, এই যে ইনফরমেশনটা নিচ্ছি না, নিচে এটা কোন জায়গা থেকে নিচে বলেন তো দেখি, এটা কোত্থেকে কপি করে আনছি বলেন, ক্ষেত থেকে আনছি বলেন, রাইট, ডাটা লেয়ার থেকে আমরা কি করে আনছি, কপি করে আনছি। তাহলে কোত্থেকে আনলাম, এখানে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল আছে একটা, কোত্থেকে নিয়ে আসছে এটা। সুতরাং এখানে আমরা যদি অন্যটা সিলেক্ট করি, কাজ করবে, কাজ করবে না। এটা ডাটা লেয়ার আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে কি বলছে, ডাটা লেয়ার ভেরিয়েবল নেমটা দিতে হবে। কিভাবে নেমটা দিব, এই যে যেভাবে আমরা এখানে কাস্টমাইজ করে রাখলাম। মনে করেন এখানে কি আছে, ই কমার্স কারেন্সি আছে, কপি করলাম, কপি করে
এখানে আমরা দিয়ে দিব ই কমার্স কারেন্সি, তাই না? এখানে একটা নেম দিতে হবে, ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল হাইপেন, এরপরে কি আছে ভাই, ডিএলবি কারেন্সি, CORRENCY কারেন্সি, বুঝছেন? এভাবে লেখা সেভ দিবেন। হয়ে গেল একটা। 2 নাম্বার, ডিএলবি আইটেম নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখন আর বেশি কথা কমো না, এগুলো বলছি, একই একই কাজ করতেছি, বুঝছেন? এই যে কমার্স ডট, এটা আমরা কপি করব, এই যে আইটেম নেম, এই যে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? আবার যাব নিউতে, কোনটা সিলেক্ট করব বলেন? ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব, এটা ভ্যালু দিব ডিএলভি হাইপেন ভ্যালু, LUE ভ্যালু। এরপরে আমাদের ভ্যালুর যে কিটা করে রাখছে এটা আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, সেভ বাটনে ক্লিক করব, শেষ। এরপরে আবার নিউতে যাব, এখানে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল, এরপরে আমরা কি নিতে চাচ্ছি, প্রাইসটা নিতে চাচ্ছি, এই যে প্রাইসটা নিলাম, কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ডিএলভি প্রাইস, PRIC প্রাইস, ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করলাম। এরপরে আবার আমরা ক্যাটাগরি নিতে চাচ্ছি, কপি করলাম, কপি করে নিউতে যাব, নিউতে যেয়ে ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করলাম, DLV ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি, সেভ বাটনে ক্লিক করলাম। এতটুকু কথা বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ট্রিগার্সটা মানে কি বলেন তো? হ্যাঁ, মানে কখন আমরা কি করতে চাচ্ছি, এই জিনিসটা ফায়ার হবে বা কাজ করবে, এটা যখন আমরা সিলেক্ট করব তখন। আচ্ছা, এখানের মধ্যেও আবার অনেক অপশন আছে, কনস্ট্যান্ট ইনস্টলেশন, ফেস ভিউ, ডোম রেডি, উইন্ডো লোডেড, অল এলিমেন্টস, জাস্ট ক্লিকস, এলিমেন্ট ভিজিবিলিটি, ফর্ম সাবমিশন, স্কল ড্রাইভ, ইউটিউব ভিডিও, কাস্টম ইভেন্ট, হিস্টোরি চেঞ্জেস, জাভাস্ক্রিপ্ট, টাইমার, ট্রিগার গ্রুপ, অনেক কিছু আছে না? এখন আমরা কোনটা সিলেক্ট করব, এটা আবার বুঝতে হলে আমাদের এই পিছনে চলে যেতে হবে। এখানে দেখেন আমরা ভিউ আইটেম বলছিলাম, ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম, তাই না? এখন এটারে আমরা ট্রিগার বানাতে হবে। এখন এটা কিভাবে বুঝবো কোন অপশন সিলেক্ট করলে হবে, এটা কিভাবে বুঝবো? যে এখানের মধ্যে আমরা দেখব ভিউ আইটেমটা কোথায় আছে। দেখুন তো, ভিউ আইটেম এখানে আছে কোন জায়গায়? ইভেন্টের পরে আসছে। কিসের পরে আসছে? তাহলে আমরা এখানে ইভেন্ট খুঁজে বের করব। দেখেন তো এখানে ইভেন্ট আছে কিনা। আর এই যে আছে কাস্টম ইভেন্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখে দিব, এই যে ভিউ আইটেম, দেখছেন? এটা আমরা দিয়ে দিলাম, ভিউ আইটেম দিলাম। এখানে আমরা সুন্দর করে লিখে দিই ইভেন্টের নামটা কি, ভিউ আইটেম, ইভেন্টের নামটা কি, ভিউ আইটেম। সেভ বাটনে ক্লিক করলাম। তিনটার মধ্যে আমাদের দুইটা কাজ শেষ। প্রথমে আমরা ভেরিয়েবল থেকে শুরু করলাম, ভেরিয়েবলের কাজ শেষ, ট্রিগার্সের কাজ শেষ, রয়েছে কোনটা, টেক্সট। এখন আমরা টেক্সট মানে হচ্ছে আমরা কোন জায়গায় পাঠাইতে চাই, কোথায় পাঠাইতে চাই, ফেসবুকের কাছে। এই যে ফেসবুক পিক্সেলটা আমরা সিলেক্ট করব, করার পরে ফেসবুকের যে পিক্সেলটা আছে এই পিক্সেলটা আমরা কি করব, এখানে নিয়ে আসব, তাই না? আচ্ছা, এখানে পিক্সেলটা নিয়ে আসতে হবে। এই যে পিক্সেলটা কই, এই যে আমরা এখানে যদি যাই সেটিংসে,
আমাদের ডাটা সেট পিক্সেলের আইডিটা এখানে পেয়ে যাব। এখানে গিয়ে দিলাম, এটার নামটা কি দিব, ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম। ঠিক আছে, কথা বুঝাইতে পারতেছি ভাই? এরপরে আছে অবজেক্ট প্রপার্টিস, মানে ওই যে আনুষঙ্গিক যে ভেরিয়েবলগুলো আমরা কি করলাম না, এগুলো তার সাথে কি করব, আমরা পাঠাইয়ে দিব। এগুলো তার সাথে আমাদের কি করতে হবে, পাঠাইতে হবে। তো এখন আমরা প্রথমে এখানে পাঠাইতে গেলে ফেসবুকের কিছু নিয়ম আছে। নিয়মটা হলো ওনারা ফেসবুকের যে সাপোর্ট আছে, সাপোর্টের মধ্যে লিখে দিয়েছে যে আপনি কিভাবে এখানে কোন কোন জিনিস লিখতে হবে। তো ফেসবুকের যে মেইন পেজ, এটাতে আমরা চলে যাব। এখন আমরা ফেসবুকের কাছে কিভাবে তার ভেরিয়েবলগুলো পাঠাবো, অবশ্যই ফেসবুক তারা বলে দিছে, তাই না? ফেসবুক কোম্পানি অবশ্যই তারা কি করছে, বলে দিছে যে ভাই তোমরা যদি আমাদের কাছে তোমাদের প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস যদি পাঠাইতে চাও, এইভাবে এইভাবে পাঠাতে হবে। এটা তাদের কোম্পানি বলে দিব না? আপনার মাদ্রাসায় যদি আমারে ঢুকাইতে চান অথবা অন্য কোনো ছাত্র আসে, তার জন্য রুলস আছে না যে আমাদের মাদ্রাসায় ঢুকতে হলে তোমার চুলগুলো ফালাই দিতে হবে, সাদা টুপি সাদা পাঞ্জাবি পরতে হবে। কথা বুঝছেন ভাই? এরকম একটা রুলস থাকবে, তাই না? ঠিক তেমনি ভাবে ফেসবুকেরও রুলস আছে। ফেসবুকের কাছে যদি আপনি ডাটা পাঠাইতে চান, তাহলে তাদের নিয়ম অনুযায়ী পাঠাতে হবে। যেমন এখানে বলে দিছে যে developers.facebook.com ডক্স মেটাপিক্সেল রেফারেন্স, এই লিঙ্কটা আপনি যদি যান, এই লিঙ্কটাতে আপনাকে দেওয়া হবে ক্লাস শেষে। এই লিঙ্কটাতে আপনি যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন ভিউ কন্টেন্ট খুঁজে বের করবেন। দেখেন এখানে যে ভিউ কন্টেন্ট কোথায় আছে, অনেক কিছু আছে। এই যে আমরা পেয়ে গেলাম ভিউ শেষে ভিউ কন্টেন্ট। এখানে কি বলছে, তুমি যদি এখানে পাঠাইতে চাও, কন্টেন্ট নেমটা এইভাবে লিখতে হবে, জাস্ট কপি করবেন, এখানে ছেড়ে দিবেন। এই যে প্রপার্টি নেম, বুঝাইতে পারতেছি? এরপরে মনে করেন আপনি কন্টেন্ট ক্যাটাগরি পাঠাইতে চান, এটা এইভাবে দিতে হবে। আপনি ভ্যালু কারেন্সি পাঠাইতে চান, এভাবে লিখতে হবে। ভ্যালু পাঠাইতে চান, এই যে এইভাবে দিতে হবে। কথা বুঝাইতে পারছি ভাই? এখন এগুলো এখানেও আমাদের সিলেক্ট করে দিতে হবে কোনটা কোনটা, যেগুলো আমরা ভেরিয়েবল গুলো ক্রিয়েট করছিলাম। এখানে আপনার শিফট বাটনে ধরে এখানে সেকেন্ড যে এটারে কি বলে, সেকেন্ড ব্র্যাকেট, এটা যখন আমরা দিব তখন আমাদের সমস্ত ভেরিয়েবল গুলো আসবে, তখন আমরা এটা ধরাই দিব। কন্টেন্ট নেম, হ্যাঁ দুইবার চাপ দিলে এগুলো সব আসবে এখানে। দেখেন কন্টেন্ট নেমের আন্ডারে কি দিব আমরা, প্রোডাক্ট নেম অর্থাৎ আইটেম নেম। ক্যাটাগরির আন্ডারে আমরা কি দিব, ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি, তাই না? এই যে ডিএলবি ক্যাটাগরি। কারেন্সির আন্ডারে দিব আমরা কারেন্সি, কারেন্সি। ভ্যালুর আন্ডারে দিব প্রাইস। ঠিক আছে, আমাদের কাজ শেষ। অবজেক্ট প্রপার্টি আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপরে ট্রিগার্স, ট্রিগার্স আমরা কিন্তু করে আসছি, কোনটা বলেন তো, ভিউ আইটেম। কথা বুঝতে পারছি? সেভে ক্লিক করব, এখানে আমরা লিখে দিব যে এফবি মানে ফেসবুক, এরপরে কি ভিউ কন্টেন্ট, তাই না? ভিআই কন্টেন্ট ট্যাগ, টিএজি ট্যাগ লিখে দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে, পাবলিশ করে দিলাম। এখন আপনার জিনিসগুলো কি সুন্দরভাবে মজা লাগে দেখেন। আমরা যখন এটা এখানে প্রিভিউতে যাব,
প্রিভিউতে যাওয়ার পরে আমরা ইভেন্টে যাব, টেস্টে যাব। টেস্টে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে দিলাম। এই যে আমাদের ওয়েবসাইটটা কি হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? হ্যালো, দেখেন এখানে আমরা একটা ট্যাগ বানাইছি ভিউ কন্টেন্ট, এটা কিন্তু এখনো ফায়ার হয় নাই, ট্যাগ নট ফায়ার্ড, এখনো ফায়ার হয় নাই। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, একটা ভিউ কন্টেন্ট করি, যে এই যে টমেটো আছে এটা করলাম, অ্যাসর্টেড কফি। এটা করার সাথে সাথে দেখেন আমাদের এদিকেও আমাদের ভিউ কন্টেন্ট চলে আসার কথা, চলে আসবে। দেখবেন একটু জাস্ট এটা ঘুরতেছে, তো এই জন্য একটু সময় লাগতেছে। দেখবেন যখন ঘুরা শেষ তখন আইসা পড়বো, এটা ফায়ার হবে আর এদিকে আইসা পড়বো। আচ্ছা, এখনো ঘুরতেছে, আইসা পড়ছে মোটামুটি। এই যে আমাদের এটা ফায়ার হয়ে গেছে, এদিকে আমাদের ভিউ কন্টেন্টটাও কি আইসা গেছে, দেখছেন? আগে ছিল শুধুমাত্র পেজ ভিউ, এখন ভিউ কন্টেন্টটাও কি আসছে, আসছেনি? আসছে। এখন আমরা বলেন তো ভিউ কন্টেন্টের সাথে কি কি পাঠাইছিলাম? এগুলো পাঠাইছি, তাই না? দেখেন তো এগুলো আসেনি এখানে, কন্টেন্ট নেম, এরপরে ক্যাটাগরি, কারেন্সি, ভ্যালু আসেনি? যেগুলো পাঠাইছিলাম এগুলো সব আসছেনি? আসছে। এগুলো আমরা এইভাবে যে কোনো জিনিস এভাবে সুন্দরভাবে সেট আপ করতে পারি। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তেমনি ভাবে ভিউ কন্টেন্ট গেল, এখন এড টু কার্ট, সেম পজিশনে সেম ভাবেই এড টু কার্টটা আমরা এইভাবে সেট আপ করতে পারি। এই যে এড টু কার্ট আছে, এড টু কার্টে আমরা ক্লিক করব, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দিব। ট্রিগারটা হবে এখন ইভেন্ট কি হবে, এখন এড টু কার্ট ট্রিগার হবে, তাই না? এই যে কাস্টম ইভেন্ট কোত্থেকে বের করব, এই যে এখানে যাব, এড টু কার্ডে যাব, এদিকে আছে। এড টু কার্ডে যাওয়ার পরে ডাটা লেয়ারে যাব, এখান থেকে ইভেন্টের নাম এড টু কার্ডটা এখানে কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এরপরে এখানে ইভেন্টের নামটা কি দিয়ে দিব, এড টু কার্ড ইভেন্ট, সেভ। বুঝছেন ভাই? আজকে দুইটাই দেখাবো, বেশি না। বুঝতে পারছি আপনার মাথা ঘুরাইতেছে মনে হয়। বারবার ভিডিওগুলো দেখতে হবে, তাইলে সহজ হয়ে যাবে। এখন আবার নিউতে যাওয়ার দরকার নাই, সময় কম। ওই যে ভিউ কন্টেন্ট আছে না, এটা আমি কপি করতেছি। হ্যাঁ, কিভাবে কপি করব, এটার ভিতরে ঢুকিয়া এই যে এখানে কপি করলাম। কপি করার পরে একটু কার্ড লিখে দিই, এখানে অ্যাড টু কার্ড, এড টু কার্ড লিখে দিলাম। এখান থেকে আবার এড টু কার্ড চেঞ্জ করে দিতে হবে, তাই এড টু কার্ড। এরপরে অবজেক্ট প্রপার্টি যেগুলো আছে এগুলোই থাক, আর এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দিতে হবে। মাইনাসে ক্লিক করলে চলে যাবে, এড টু কার্ডে দিয়ে দিব, সেভ বাটনে ক্লিক করব। এখন দেখবেন যে এড টু কার্ডও চলে গেছে।
রিভিউতে যাব, গেলাম। এখন আমাদের এদিকে এড টু কার্ট আসার কথা, তাই না ভাই? কিভাবে আসবে দেখেন, আমরা এড টু কার্ট করব তখন কি আসবে, এর আগে আসবে না। একটা প্রোডাক্ট করলাম, ভিউ করলাম, এড টু কার্ডে আমরা জাস্ট একটা ক্লিক করব। আগে এটা কানেকশন নিয়ে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা আবার চলে আসলাম। এড টু কার্ডে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে দেখবেন ইট একটা ফায়ার হবে এবং ইবকানের মধ্যে আমাদের এড টু কার্ডটা চলে আসবে। এড টু কার্ড ক্লিক করলাম, করার পরে দেখেন এড টু কার্ডটা ফায়ার হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, এখন ইভেন্টে যাই। এই দেখেন এড টু কার্ড আসছে নি, আসছে। এখানে আমরা ক্লিক করলে দেখেন ভ্যালু আছে, কারেন্সি আছে, কন্টেন্ট নেম আছে, ক্যাটাগরি আছে। যা যা আমরা পাঠাইছি সব আমরা সুন্দরভাবে পাইতেছি। এতটুকু কাজ করতে পারবেন ভাই? ইনশাল্লাহ। 2-3 দিন সময় আছে, 2-3 দিনের সময়ের ভিতরে এই কঠিন বিষয়গুলো আপনি ভালো করে বারবার ভিডিও দেখতে দেখতে আয়ত্ত করবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। ঠিক আছে জি।